ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সেই সাথে তার স্ত্রীর নামে থাকা সম্পদের হিসাব দাখিলের নির্দেশও দিয়েছে কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, অনুসন্ধানে রাসেলের বিরুদ্ধে 5,47,74,লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। সেই সাথে 5টি ব্যাংক হিসেবে 17,50,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে 1,78,58,470 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল 2 আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে 12টি ব্যাংক হিসেবে 25,64,33,000 টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে এই সংস্থা। সাবেক প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য গাজীপুর 2 কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,65,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 17,50,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।